আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখেই আপনারা বুঝে গেছেন। কিভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আজকে আমরা সেই বিষয়টি দেখব। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে আপনি মিস না করেন এবং সবার আগে পেয়ে যান। অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে লাইক এবং ফলো করে রাখুন। তো চলুন শুরু করা যাক। একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো ক্রোম ব্রাউজারে সিম্পলি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। দেন সার্চ বারে ক্লিক করে লিখব জিমেইল সাইন ইন। জিমেইল সাইন ইন লেখার পর সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন গুগল অ্যাকাউন্টস, এর উপরে সিম্পলি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ডায়লগ বক্স আপনাদের সামনে শো হবে। তো এখানে বলছে আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন এটি কি আপনার পার্সোনাল ব্যবহারের জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করতে চাচ্ছেন, নাকি আপনার বাচ্চাদের জন্য তৈরি করতে যাচ্ছেন, নাকি আপনার ব্যবসায়ী বা বিজনেসের কারণে তৈরি করতে যাচ্ছেন। তো আমি পার্সোনাল ব্যবহারের জন্য, আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি জিমেইলটি তৈরি করব, যার কারণে ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে, এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ফার্স্ট নেম। তো আমি ফার্স্ট নেম দিচ্ছি এমডি, আমার নাম দিব SSUV শুভ। এখানে বলছে শিওর নেম, অপশনাল, আপনি এখানে নাম দিতেও পারেন আবার নাও পারেন, কোনো সমস্যা নেই। তো আমি অপশনাল যেহেতু আমি এখানে কিছু দিতে চাচ্ছি না, আমি এমডি শুভই রাখলাম। দেন এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, নেক্সট বাটনে সিম্পলি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার জন্ম সাল, জন্ম মাস এবং জন্মদিন এটা সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই এখানে 18+ একটি বয়স সিলেক্ট করে দিবেন, 18 নিচে সিলেক্ট করে দিবেন না। তো আমি এখান থেকে দিচ্ছি 2000 দিয়ে দিচ্ছি 2000। এখানে দিব ডিসেম্বর, এখানে দিব 25। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে জেন্ডার, এই যে নিচে দেখতে পাচ্ছেন একটু ডাউন অ্যারো, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল। তো আমি যেহেতু ছেলে, সেই ক্ষেত্রে আমি মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে সিম্পলি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আপনারা ইউজার নেম কোনটি চাচ্ছেন, আপনি চাইলে নিজের মতো ইউজার নেম তৈরি করে নিতে পারেন। তো আমি যেগুলো ইউজার নেম দিছে M936229 M14964002, এগুলো আমার পছন্দ হচ্ছে না, যার কারণে আমি তৈরি করে নিব ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস। এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি যেটা চাচ্ছি সেটি নিব MD SSUV ও শুভ 45, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। লেখার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন, অলরেডি এই নামটি আর অন্য একজন নিয়ে নিছে, যার কারণে আমি একটু চেঞ্জ করে দিব। আবার 45 দিলাম, তারপরে নেক্সট করে দিব। তারপরেও বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন। তো আমি কি করতে পারি, এমডি শুভ, এখানে একটা ডট দিয়ে দিতে পারি, এমডি শুভ 45। দেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপরেও হচ্ছে না, 45, তারপরেও হচ্ছে না,
আবার 45 দিব, হচ্ছে না, আবার 45 দিব। দেন এখানে এমডি ডট শুভ 45454545 এটা দেওয়ার কারণ হচ্ছে এর দেখতে পাচ্ছেন নিচে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, এই নামটি অলরেডি অন্য একজন নিয়ে নিছে, যার কারণে এটা আপনাকে দিচ্ছে না। যার কারণে আপনি এভাবে ডিজিট দিতে পারেন বা নেম একটু চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ করে দিয়ে দেখবেন। তো আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, তারপরেও হচ্ছে না। তো এখান থেকে আমি কি করতে পারি, এমডি শুভ একটু নামটা চেঞ্জ করে দিব, SHUVO। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, এখানে যে অক্ষরগুলো দিবেন সবই ছোট হাতের অক্ষর দিবেন, এখানে কোনো বড় হাতের অক্ষর দেওয়া চলবে না। তো আমি সবগুলো ছোট হাতের অক্ষর দিছি। তো এমডি শুভ SAROWER, তো এটা দিয়ে দেখি এমডি শুভ সার্ভার। দেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটি নিয়ে নিছে। নামটি যখনই নিয়ে নিবে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিব MSHSHU। তো পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটি দিলেন সেম পাসওয়ার্ডটি আবার এই যে কনফার্ম পাসওয়ার্ড, এখানে সেম পাসওয়ার্ডটিই দিবেন। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, পাসওয়ার্ড দেওয়ার সময় সব সময় আপনার পাসওয়ার্ডের অক্ষরগুলোর মধ্যে মিনিমাম একটি বড় হাতের অক্ষর রাখবেন, দেন কিছু ডিজিট রাখবেন, 1 2 3 4 এরকম হতে পারে, কিছু ডিজিট রাখবেন, দেন সিম্বল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলাকে বলা হয় সিম্বল। তো এরকম সিম্বল রাখবেন, দেন পাসওয়ার্ড দিবেন। এভাবে পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়, দেন গুগল সহজেই সেটা অ্যাকসেপ্ট করে নেবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে রিকভারি ইমেইল অ্যাড্রেস, আপনার এই যে অ্যাকাউন্টটি তৈরি করলেন এটি যদি কোনো কারণে গুগল যদি ব্যান করে দেয় বা কোনো কিছু মানে পজ করে রাখে, সেই ক্ষেত্রে বা আপনার অ্যাকাউন্টটি যদি হারিয়ে যায়, পাসওয়ার্ড ভুলে যান, সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টটি ফিরিয়ে আনার জন্য আপনাকে রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করতে পারবেন। তো আমি রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করতে চাচ্ছি না। আপনি যদি সেট করতে না চান তাহলে স্কিপ করবেন, এবং যদি সেট করতে চান তাহলে আপনার যদি কোনো পূর্বেই জিমেল অ্যাকাউন্ট থাকে সেটি এখানে দিবেন, দেন নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করতে চাচ্ছি না, যার কারণে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এরকম একটি অপশান আপনাদের সামনে শো হবে। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে এভাবে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যদি অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন তাহলে এই কান্ট্রিগুলো নিজের কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি বাংলাদেশের, যার কারণে বাংলাদেশ সিলেক্ট রাখলাম। দেন এখান থেকে আপনার এমন একটি নাম্বার দিতে হবে যে নাম্বারটি আপনার ফোনে আছে বা আপনার কাছে আছে, আপনার অন্য কোনো ফোনে আছে, একটি ভ্যালিড নাম্বার আপনাকে দিতে হবে। কেননা যে নাম্বারটি এখানে আপনি দিবেন এই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি আপনার দরকার হবে। তো সাথেই থাকুন, কিভাবে কি করতে হয় দেখুন। তো আমি এখানে নাম্বার দিচ্ছি, আমার একটি নাম্বার 01870414026। আমি একটু নাম্বারটা চেক করে নেই, অবশ্যই নাম্বার চেক করে নেবেন। তো এখানে নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুটি বাটন, নেক্সট এবং স্কিপ। তো আপনি যদি আপনার নাম্বার ভেরিফাইড করতে চান তাহলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এবং আপনি যদি ভেরিফাইড না করতে চান তাহলে স্কিপ করতে হবে। ভেরিফাইড কী জিনিস সেটি হলো, আপনি এই নাম্বারটি দেওয়ার পরে যখন নেক্সট করবেন তাহলে আপনার এই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। একটি ডায়লগ বক্স ওপেন হবে, সেখানে বসাতে হবে, এটাকে বলা হয় ভেরিফাইড। তো আপনি চাইলে নেক্সট বাটনে ক্লিক করে আপনার নাম্বারটি ভেরিফাইড করতে পারেন, এবং যদি না করতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো আমি ভেরিফাইড করব না, যার কারণে স্কিপ করব। তো স্কিপ বাটনে ক্লিক করে দিলাম। স্কিপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস যখন শো হবে তখন নেক্সট বাটনে
ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে, কাইন্ডলি আমরা অপেক্ষা করব। তো লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এরকম ইন্টারফেস যখন আপনাদের সামনে শো হবে তখন বুঝে নেবেন যে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে গভীরভাবে উৎসাহিত করে। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।